আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী পৃষ্ঠা ৮ একক শরীর উপ একক গা হাত পায়ের যত্ন এই পাঠদানে আপনাকে স্বাগত। এই পাঠদানের পূর্বে আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে পারি। এর আগে আমরা জেনেছি যে মুখের কোথায় কোথায় নোংরা জমে, মুখমণ্ডলের কোথায় কোথায় নোংরা জমে, কোথায় কোথায় পরিষ্কার রাখা প্রয়োজন। আমরা চোখ বলেছি, দাঁত আলোচনা করেছি, জিভে নোংরা জমে, কানের ভেতরে, কানের পাশাপাশি। এখন আমরা জানব যে মুখমণ্ডল ছাড়াও শরীরের আর কোথায় কোথায় বিশেষভাবে নোংরা জমে। সেখানে রবিন বলল, দিদি খেলতে খেলতে আঙুলের নখের নিচেও নোংরা জমে। তাহলে হাতের মধ্যে কোথায় নোংরা জমে? না, হাতের মধ্যে নখের মধ্যে নোংরা জমে, বা এটাকে আমরা জিজ্ঞাসা চিহ্ন প্রশ্নের পাশাপাশি শূন্যস্থান পূরণ প্রশ্ন আলোচনা করতে পারি। নখ পরিষ্কার করা সহজ। তাই নখকে আমরা কিভাবে পরিষ্কার রাখবো? নেল কাটার দিয়ে নখ কেটে নিলেই তাহলে আর নখ পরিষ্কার করার সমস্যা থাকবে না। তবে কি না, নখ কাটার পর ড্যাশ দিয়ে হাত ধোয়া উচিত, সাবান দিয়ে হাত ধোয়া উচিত। দিদিমণি বললেন, ঠিক বলেছ, সাবান লাগবে, তারপর নখগুলো একটু ঘষে নেবে। নখগুলো ঘষার কারণ কি? নখটা কাটার পর যে ধারালো অংশ তৈরি হয় সেটা মসৃণ হয়ে যাবে, তাই নখগুলো একটু কেটে নেওয়ার পরে ঘষে নিতে হয়। রিনা বলল, দিদি নেল কাটার কথাটি ইংরেজি, তাই না? হ্যাঁ, নেল তো নখ, নেল মানে নখ, আবার নেল মানে ইংরেজিতে পেরেকও হয়। আমরা সেটাও ছাত্রছাত্রীদের জানানোর চেষ্টা করব। আর তা দিয়ে কাটা হয় বলে সেটা কাটার। এই হলো, ব্লেড দিয়েও নখ কাটা যায়। নেল মানে নখ, এই কথাটি আরও সুন্দর করে বোঝানোর প্রয়োজনে আমরা বলতে পারি নেল পালিশ, অর্থাৎ কি না, নখ পালিশ। এইভাবে আমরা নখ সংক্রান্ত বিভিন্ন তথ্য ছাত্রছাত্রীদের কাছে জানাবো। তবে কেবলমাত্র মানুষেরই নখ কাটতে হয়, পশু পাখি ইত্যাদির কোনো নখ কাটার প্রয়োজন নেই। গরুর নখটা কিন্তু খুরে পরিণত হয়েছে। এইভাবে আমরা বিভিন্ন প্রসঙ্গ আলোচনা করব। আজকের মতো আলোচনা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।